বই অতীত এবং ভবিষ্যতের মধ্যে সেতু বেঁধে দেয়। বই নিয়ে আলোচনা, বইয়ের খবর, নতুন নতুন বই। চট্টগ্রাম লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং সৃজনশীল প্রকাশনা সংস্থা আয়োজিত 21-এর বইমেলা 2025। শুধু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বইমেলার মাঠ থেকে। আজকে নতুন কি বই এসেছে, বইয়ের খবর নিয়ে এবং লেখকদের সাথে আড্ডা, বইয়ের খবরাখবর, এই প্রসঙ্গে আমরা চলে যাব স্টলগুলোতে। সঙ্গেই থাকুন। এতে তো বেকুল কান্দালে ব্যস্ত ছিলাম, ভালোই ছিলাম, যেমন তেমন এলেবেলে, কাব্য পাগল, বহেমিয়ান, একাকী, নিভৃত আড়ালে। কেন তবে এমন করে মনের ঘরে অচিন ডাক পাঠালে, চোখের জলে ভাসিয়ে দেবার দুঃখ সনেট লেখালে। চারুবেদনা আমার এটা দ্বিতীয় কাব্যগ্রন্থ। আমার প্রথম কাব্যগ্রন্থ ছিল মেরুন রঙের বিভাগী সুখ। কবির প্রেমবৃদ্ধ হৃদয় কবিতা জন্মভূমি আমি রসনিগ্ধ করে এবং কারুকায়ময় করে আমি পাঠকের কাছে কাব্য চারুবেদনা উপহার দিচ্ছি। এবারে আমার বই প্রকাশিত হয়েছে একটি গল্পগ্রন্থ, সেটির নাম হচ্ছে প্রজাপতি মন। সেটি সাধারণত আপনার বলা যায় এটা অনুবাদ গ্রন্থ। এই বইটা পাওয়া যাচ্ছে শৈলীতে। নতুন প্রজন্ম যারা লেখালেখি করছেন তাদের জন্য আমার একটি পরামর্শই থাকবে, সেটি হচ্ছে আপনি কলম ধরার আগে প্রথমে প্রচুর পড়াশোনা করবেন। এই পড়াশোনার একেবারে এই জগৎটাকে আপনি বিস্তৃত করে শুধু বাংলা সাহিত্য না, বিদেশি সাহিত্য, অনুবাদ সব কিছু আপনারা ভালো করে পড়বেন। পড়ে নিজেদেরকে আগে তৈরি করবেন, নিজের ভেতরে একটা লেখক মন তৈরি করে তারপর কলমটা হাতে নিয়ে দেখবেন ঝরঝর করে আপনার লেখা হাত দিয়ে চলে আসছে এবং সমৃদ্ধ লেখা আসছে। চোরাবালির বাসিন্দা, এটি আমাদের যুদ্ধের কাহিনী নিয়ে উপর নির্মিত একটি উপন্যাস। আমি চেষ্টা করেছি তরুণ প্রজন্মকে জানানোর জন্য আমাদের ইতিহাস সম্পর্কে। এরপরে রয়েছে পদ্মবু, এটি হলো বাল্যবিবাহের উপর করুণ পরিণতির একটি উপন্যাস। আমি চেষ্টা করেছি আমি সমাজকে মেসেজ দেওয়ার জন্য যে আমাদের যে বাল্যবিবাহ সৃষ্টি হয়ে থাকে, ছোট বাচ্চাদেরকে যেন বিয়ে দেওয়া না হয় এবং সেটির উপরে যে একটি কাহিনী তৈরি করতে পারে, এবং সেটির উপরে আমি বইটি লিখেছি। প্রথম যে বইটি আছে রুদ্র গোস্বামীর কাছ থেকে, একটা কবিতার বই। উনি ইন্ডিয়ান রাইটার, কিন্তু বাংলাদেশে একমাত্রই আমাদের কাছে বই লেখে, তো ওনার বইগুলো খুব ভালো চলে বাংলাদেশে। এটা কবিতার বই। আর শহরের দেশে সিঙ্গাপুরে, এটা একটা ভ্রমণ বিষয়ক বই। হ্যাঁ, এটাও আসছে এবছর নতুন বই। আর কাছে থেকে এটাও নতুন বই। আর রূপার সিন্ধুক শিশিল কিশোর গোয়েন্দা, এটা মোস্তাক আহমেদ রাইটারের বই। এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি চলে, খুব ভালো লেগে। পুলিশ কর্মকর্তা ছিলেন, এখনও আছেন। মৃত্যুবাড়ি, এটা ওনার ভৌতিক উপন্যাস, খুব ভালো চলে। আর মৃত্যুবন্দী, এটা প্যারা সাইকোলজি থ্রিলার, এবছর আসছে, খুব সাড়া পাওয়া যাচ্ছে, বইগুলো খুবই ভালো চলছে। শুভ বিকেল। উড়ে যায় বিহঙ্গমন আমার প্রথম কাব্যগ্রন্থ। বইটি বেরিয়েছে শৈলী প্রকাশনী থেকে। বইটি প্রচ্ছদ করেছেন শিল্পী উত্তম সেন। এই বইতে আমার প্রায় 41টি কবিতা মলাটবদ্ধ হয়েছে। প্রত্যেকটি কবিতাই তো আসলে জীবনবোধের বহিঃপ্রকাশ। তো আমি বলবো যে আমার এই কবিতাগুলো পড়লে নিঃসন্দেহে পাঠক নিজের জীবনের সাথে একটা সংশ্লিষ্টতা খুঁজে পাবে। নাসির রহমান দীর্ঘদিন যাবৎ বাংলা গদ্য সাহিত্যে লিখে চলছেন। তাকে নিয়েই প্রাণবন্ত কথা সাহিত্যিক নাসির রহমান বইটি প্রকাশ করেছে আলী প্রয়াস। আমার লেখালেখি আসলে আমি যে মূলত গল্পে কাজ শুরু করেছি প্রথমে, তারপর আমার কিছু উপন্যাসও বেরিয়েছে এবং সর্বশেষ আমার প্রবন্ধের বইও প্রকাশিত হয়েছে। আমি যে গল্পে যে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হচ্ছে যে বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময়ের এবং ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের যে বিষয়গুলো, এগুলোকে আমি ধারণ করতে চেষ্টা করেছি। একই সাথে আমাদের এই যে জীবনের যে বৈচিত্র্য, বিশেষ করে আমি এক সময় আমার কর্মক্ষেত্র বান্দরবান উপজাতীয় জীবনধারাকে আমি প্রত্যক্ষ করেছি। ওখানে সেই যাদের যে নৈসর্গিক যে রূপ, তাদের যে জীবনের যে বৈচিত্র্যতা, সেটা আমাকে নানানভাবে মুগ্ধ করেছে। তাদের যে সংস্কৃতি বা তাদের যে জীবনযাপন, সেটা সম্পূর্ণ আমাদের চেয়ে ভিন্ন। তো সেটাকে আমি ধরতে চেয়েছি আমার গল্পর মধ্য দিয়ে, এবং তাদের জীবনের দুঃখ কষ্টগুলো
সেগুলোকে আনতে চেষ্টা করেছি। একই সাথে আমাদের যে জীবনযাপন, সেখানে যে আমাদের সামাজিক যে জটিলতা, আমাদের জীবনের যে দুঃখ আনন্দ, এইসব আমার গল্পে আমি প্রতিফলিত করার চেষ্টা করেছি। আমরা কথা বলছিলাম শৈলীর কর্ণধার রাশেদ রূপ। শুধু শৈলীরই কর্ণধার নয়, বাংলা একাডেমির শিশু সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট লেখক, শিশু সাহিত্যিক, সাংবাদিক এবং শিশুদের নিয়ে যার একাধিক বই আর রাশেদ রূপ। কথা বলছিলাম তার সঙ্গে। আমার ভালো লাগছে বইমেলায় আসতে পেরেছি। এর আগে আরেকদিন এসেছি। যেভাবে মানুষ চিন্তা করেছিল বইমেলা একদম জমবে না, কিন্তু ধীরে ধীরে বইমেলা জমে উঠছে। এটা একটা আমাদের জন্য সুখবর। আমরা মনে করি বইয়ের সঙ্গে থাকতে পারা এটা আমাদের আনন্দের। আমরা যারা সাহিত্যসেবী, আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা চাই আমাদের পাঠক বইমুখী হোক, আমরা চাই সংস্কৃতিমুখী হোক। দর্শক, তেল শেষ হতে হতে একসময় প্রদীপ নেভে যায়। আমাদেরও সেরকমই সময় শেষ পর্যায়ে। আজকের বইমেলায় এতক্ষণ পর্যন্ত আমরা ঘুরে দেখলাম নতুন বই, বইয়ের লেখক এবং অনেক আলোচকদের আলোচনাও শুনলাম। শেষ করতে হবে বইমেলার আজকের অনুষ্ঠান। চিটং লাইভ আয়োজিত প্রতিদিনের বইমেলা। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।